লব্বাইক আল্লাহ, আমি তোমার দিওয়ানা। ঈমান আনিয়া আমি সম্পর্ক লাগাইছিলাম, নামাজ পড়িয়া মায়া বাড়াইছিলাম, রোজার যাকাত দিয়া মওলা তোমার মহব্বতে আমার দিল আংড়াই লইছিল, জোশ মাসলো। তোমারে না দেখলে আমি আমার হৃদয় ঠান্ডা হইতো না। ও মওলা, আমি আই গেছি, আইয়ার আমি খান থাকি দিল্লি থেকে শুরু করিতে বন্ধা কুয়া আইয়ার আমি ও আই গেছি খানো। ও মৌলা, আমিও আই গেছি রাইত করতন হাইর মধ্যে যে সময় গিয়া বন্দা আল্লাহর হুদুদের হরমর আশফাস দিয়া যে সময় যায়, যাবার বাদে যে হোটেলও রয় ও হোটেলও সামানুমান রাখে, রাখার বাদে 2 মিনিট রয় না, 2 মিনিট ঘুমায়ও না, 2 মিনিট আরামও করে না। 5 ঘন্টা 6 ঘন্টার সফর করছে, এর বাদে আসাম থেকে দিল্লি আরো 8-10 ঘন্টার সফর করিয়া 1-1.5-2 দিন করে সফর করিয়া বুকা পিয়াসা হোটেলে যাবার বাদে তো খাইতো, পান করতো, থোড়া আরাম করতো না, বেগ রাখলো আর বারোই গেল। দুনিয়ার মানুষ যেবা চাইতরা হানা সিলাইওয়ালা কাপড় পিন্দিয়া যায় আর চোখ দিয়া খালি চাইতে থাকে। শুনছি আল্লাহর গরুর ফর্দাই কান বলে খালা থাকে, ও চাইতে থাকে আর অটোমেটিক চকুর বান ভাঙ্গি যায়, বান ভাঙ্গি যায়। আর ডাইনে দি দেখে বামে দি দেখে, সবে কইন লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ গেছি তুমি খানো। ও বন্দা আল্লাহর গড় দেখে, দেখার বাদে হে খান্দে আর হৃদয় শান্তি হয়ে যায়। আল্লাহর গড় দেখি লাইস, ও নো আল্লাহ হইবা। ও তো এখন চক্কর মারে আল্লাহ বন্দা, কেদা করে চক্কর মারে। 1 চক্কর মারিয়া কয় আল্লাহ তুমি খানো। আল্লাহ কই নইতো না, আরেক চক্কর মার, অত সোজা পাইতে না। আরেক চক্কর মারে আল্লাহ তুমি খানো। ওলা করি 7 চক্কর মারা নিলু। আল্লাহ একবার তো দেখা দেও না, আই গেছি রে বা আইসি খানো, দেখা দেও না। ওখানে অন্য তোলা নমাজ পড়িলা আরো যুগ ইলো হইতো না, যুগ আমার সামনে হে গিয়া খানো মাকামে ইব্রাহিমের সামনে ঝুঁকিয়া 2 রাকাত নমাজ পড়ে। ও কয় আল্লাহ দেও না খানো রে বা, তুমি একবার দেখা দেও না, ইনো ফাইতে না তোরা হসাইতে দিয়া খরে দিয়া খানো আল্লাহ। অনো আয় যেন ইসমাইলের মায়ে দৌড়াইছিলা যেখান রে সাফার মারওয়া খুয়া, অনো আইলে আমার ফাইবে দে বন্দা সাফা তাকিন মারওয়াত দৌড়, হ্যাঁ আর মারওয়াত তাকিন সাফাত দৌড়। অনো গিয়া কয় আল্লাহ তুমি খানো। আল্লাহ আসামর জমিন তাকিন মৌলা সম্পর্ক লাগাইয়া মাত কথা মাতিয়া, আয় আল্লাহ মোহাব্বত আল্লাহ দিলর মধ্যে আংড়াই লইছে। তুমি কইছো আইবার লাগে, এখন আইলাম তোমারে মক্কাত তোমার গরু তুকাইলাম, ইনো খৌ নাই। তোমার বারিন্দাত গেলাম, ইনো গিয়া নমাজ পড়লাম, ইনো তুমি নাই। আয় আল্লাহ তুমি কইতে সাফার মারবার মধ্যে ইনো হইলাম খানো তুমি আল্লাহ দেখা দো না। এর বাদে কই নিনো না, থোড়া আরো আগে আয়। ও আল্লাহ আল্লাহ বন্দারে দৌড়াইতে লাখেন আর ঘুরাইতে থাকুন। এর বাদে কই এক কাম কর, ইমান খামাইয়া হয় না তো তাহলে কিন্তু দুনিয়ার সব থেকে ধনী আমরা। আজ থেকে নিকান মনে রাখবা, সব থেকে বড় ধনী এখানে ইমানের নিয়ামত আমরার কাছে আছে। হজরত বিলালে কইতরা তামাম তারিফ প্রশংসা আল্লাহর লাগি, যে আল্লাহ তান মুঠির ভিতরে ইমান রে রাখছেন, দুনিয়ার কোনো মানুষরে দিছেন না বাটিয়া। এই ইমান রে দুনিয়ার কোনো মানুষরে দিছেন না, তান কাছে রাখছেন। যদি দুনিয়ার কোনো মানুষরে আল্লাহ এই ইমানর জিম্মা দিলাইতা, তে আমাল্লা খান এক কালা, আমাল্লা খান কালুটা, আমাল্লা খান গুলাম, এটা মানুষরে দুনিয়ার কেউ ইমান দিলা না, দুনিয়ার কেউ ইমান দিলা না। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তবে আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, ইমান একটা মজাস। যারা দুনিয়াবি যে আইটেম আছে নি, আইটেমও আলোক আলোক মজা থাকে। উদাহরণস্বরূপ হিসাবে আপনার বাড়িতে আইস মেহমান আইসো, বহুতর বাড়ি মেহমান আইসো, হুজুরে ইশারা দিছেন আমি বুঝ পাইছি। মেহমান আবার পরে আমরা মাছ, মাংস, ডিম আর ডাইল বানাইলাম, 4টা আইটেম। মাংস বানানির পরে মাংস খাইলে মাংসর এক স্বাদ পাওয়া যায়, মাছের এক আলোক স্বাদ পাওয়া যায় না, দুইটার স্বাদ এক থাকে, আলাদা থাকে। ডিম খাইলে ডিমের আর একটা স্বাদ আছে, আর ডাইল খাইলে ডাইলের আলোক স্বাদ আছে। 4টা আইটেম, 4টার স্বাদ কিনা আলোক আলোক। খাওয়ার পরে ইয়া খাবার যদি বই নাম আল্লাহ খান মেসাব বই গেলে ভাত বুঝরানি, মাংস খাইয়া শুক্রিয়া আদায় করবো, মাছ খাইয়া আরো থোড়া বেশ করবো, ডিম খাইয়া আরো বেশ করবো, ডাইল খাইয়া কই মুইতা তো ডাইল সব থেকে বেশি ভালো হইছে।
अलग अलग स्वाद मजा पावा যায় কিন্তু ও দুই তিনজন যেগুলো মানুষ খাবাত বইছেন অন্য একজন বইছেন যে মানুষের কয়েকদিন তাকিন তাপ খুব বেশি বিমার আর তাপে মুখিকান কিতা বানাইছে তাইনো জানেন তাইন মাছ মাংস ডিম ডাইল খাবার বাদে কিতা কইবা তাইন কইবা নি মাছও আলোক মজা মাংসত আলোক মজা ডিমও আলোক মজা ডাইলও আলোক মজা উঠিয়া কইবা কিছু লাগছে না বুধ ফাইয়ার না তিত্তা করে আম্মায় এমডিএইচ মুসলার লগে মরিচও ফিসিয়া দিছেন এর বাদেও কোন বলে তিত্তা লাগে হেনে তাইন বেমার এই বেমার থাকার কারণে কোনো আইটেমের মজা তাইন ফাইতরা না সেই মোলা আমরার ইমান কিতা হয়ে গেছে কমজোর হয়ে গেছে আমরার দিল বিমার হয়ে গেছে এখন ইমানোর যেটা আইটেম আছে নমাজ আছে রোজা আছে জকাত আছে হজ আছে এটাতে আমরার মজা লাগে না তিত্তা লাগে কুচুত মজা লাগে না কেন ইমান আমরার কমজোর সাহাবাগুলোর ইমান মজা আসলো মজবুত আসলো ওটা লাগিন তার আর হর খামো ভাল লাগতো বিলাল গুলাম আসলা তানরে দুশ্মন হলে গরম বালুত হুতাই দিছন হুতাইয়া তান সিনাত বুকুর উফরে দিয়া ফাত্ত কাট রাখছন আতলা লম্বা করিয়া কাটোর ইয়ানি আতর উফরে কাট রাখছন আর কাটোর উফরে মানু বাইছন কয়েকজন মানু তাকে আতি লইতে পারতা না আর বড় ফাত্তর টুকরা তান সিনাত রাখা হইছে ফাও বান্ধা হইছে ইনসান রে জেতা দিয়া মারো নিতা না জানোয়ার জেতা দিয়া ফিটা হয় চাবুখানা হইছে আর সবথেকিন শক্তিশালী যে মানু মক্কার তার আত দেওয়া হইছে হজরত বিলাল রে মারবার লাগে নেঙ্গা শরীর যে সময় চাবুক দিয়া তান রে মারা হয় তান উপরে হামলা হয় এই ডান্ডার আওয়াজ ঠাক কইয়া বার হয় হজরত বিলালর জবান তেকিন আহাদ হইয়া বার হয় তারা যত জোরে মারয় আওয়াজ যত জোরে বার হয় হজরত বিলালে অত জোরে আহাদ 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 আর যত স্পিডে মারয় অত স্পিডে আহাদ 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 তাইন হইতা বিকাল হওয়ার পরে তানরে জেলো হারানি হইতো বাদর দিন আবার বার করা হইতো আগর দিন যেটা জায়গা জখম করা হইছে ওটা জায়গা দেখি দেখি আবার তান উপরে মারা হয় হামলা হয় ও বিলাল যে সময় আজাদ হয়ে গেলা তান জীবনও খুশহালি যে সময় আইলো সাহাবা হলে কইলা বিলাল তোমারে যে সময় মারা হইতো আমরা বুক ধরাইতে পারতাম না এই যে তোমারে জুড়ে জুড়ে ডান্ডা দেওয়া হইতো ঠাক ঠাক কইয়া আওয়াজ বার হইতো আর তুমি আহাদ 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 তারা যত স্পিডে মারো তুমি অত স্পিডে আহাদ 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 হো কারণ কি তাহা ও কইতা যত জোরে তারা মারতা আমি অত জোরে আল্লাহর নাম লইতাম আর অত বেশি আমার দিলে শান্তি পাইতো দূরে অত বেশি শান্তি কেনেও ইমান মজবুত আসলো তা লাগি ডান্ডা যেটা হাইটে মাউটা তো তার মজা লাগ রাত নমাজও গাড়া হয়ে গেছে নালি দুশ্মন হল যাইতরা কেউ কইলা ওই মনে হয় সাহাবাও নবীর মান্যওয়ালা মোহাম্মদর মান্যওয়ালা অন থাকবা বলে দূর ইনো খানো হো দেখ মানুষ একজন খাড়া এই মনে হয় ফারা দিতরা আন্দাই লাইটের কোনো ব্যবস্থা নাই ফকাল আহাদুম মিনহু একজনে কইলা না এই মানু না বলকে এইগো একটা গাছ আরেকজনে কইলা না 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 গাছ না ওয়া রাজুল এই মানুষ কেউ কইরা গাছ কেউ কইরা আচ্ছা কইলা ট্রাই করিলেই না ডাউট গেল গিয়া একজনে হ্যাঁ তীরের মুনাত তাকিন 3 বার করলা আর বার করিয়া কিদা করলা তীর চালাইলা ডাইরেক্ট গিয়া হজরত আলীর ফাউত ফোর্স গীতি গেছে তীরতওয়ালা সুক্কা আর খরবাজওয়ালা ফেলাইল খোলা হামানির বাদে যে সময় টান দেওয়া হয় মাংস লইয়া বারো একটা তীর মারলা তারা মনে করলা না এগু মনে হয় ফোরছে না রে আর কুম্বাই গেছে কি আর একটা মারলা কিছু কইলা না মানুষ হইলে তো দুফাইলাও নয় চিল্লাইলাও নয় এইগু গাছ আরেকজনে কইলা না এই তীর ইগু গাছও পড়ছেও না লাগছেও না ও ওটা হরি করি কয়েকটা তীর মারা হয়েছে আর সকলটি তীর হজরত আলীর শরীরও পড়ছে যে সময় হজরত আলিয়ে বুঝফাইলা যে আমি একটা শক্তি পাইয়ান না রক্ত নালা বাই গেছে তো ও তার সাথী ভাই ওগুলোরে উঠাইলা যে সময় সাথী ভাই আইনতরে উঠাইলা হিগুলো বাগি গেলা
সাথী ভাই হলে উঠিয়া দেখুন তো বোঝা যায় মেঘ হয়ে গেছে, রক্ত একদম লোহ লাহান হয়ে গেছে, সাইড বরি গেছে। ও সবে ইমোশনাল হইয়া কইলা কিতা লাগিন আমরা উঠাইলা না? ও তাই কইলা আমি বুধু হইছি না। ধরে কইন সুবহানাল্লাহ, আমি বুধু হইছি না, আমি তোমার তান্ডে উঠাইতাম। যে সময় দেখছি আমার শৈল্য হবদ নাই, ও বুধ পাইছি আমার এই সাইড একদম সালাইনুল লাখান খানা খানা বানাই দিয়েছেন তীর মারিয়া। ও আমি উঠাইলাম তোমার তান্ডে, তা উঠাইলাম না নয়, আমি যদি উঠাইতাম না তে তাইয়া তোমার তান উপরে হামলা করিয়া তোমার তান্ডে মারি লইলাও নয়, আমার লাগি আমি তোমার তান্ডে উঠাইয়ান না। আল্লাহ তীর লাম্বার খরাত লাগলা, যে সময় একটা টান দিলা দুঃখ পাইছো, আসমানে জমিনে দিনছি ভাই বার করিও না, মাংস লইয়া সিরিয়া ফারিয়া বার হইব, আমি বরদাস্ত করতে পারতাম লাসমির আল্লাহ হাজা বলে তো কিন্তু বার করা লাগবো, আর না তো জেহের আরো ফেলিব বলে একটা তরিকা। হামাইতে সময় আমি বুঝ পাইছি না কুনতু ফিস সালাহ, আমি নমাজও আসলাম, তো যদি আমি নমাজও থাকিতে বার করি লইবা তুমি তাই মনে হয় আমি বুঝ পাইতাম না। ফাকাব্বারা ওয়া নাহামাকা ফিস সালাত, তাকবীর কইছেন আর তাকবীর কইয়া বাস নমাজের মধ্যে গিয়ে হয়ে গেছেন, মশগুল হয়ে গেছেন, আল্লাহর লগে কথাবার্তা শুরু হয়ে গেছে। সাহাবা হলে টানি টানি তীর বার করছেন, লগে মাংস বার হইছে, রগ সিঁড়িয়া বার হইছে। আমার ভাই হল হজরত আলিয়ে উফ শব্দ হইছে, উফ শব্দ হইছে। না মসজিদों में न मिंबरों में न बैतुल्लाह की दीवारों के साये में, মসজিদও না, মিম্বরও না, আল্লাহর ঘরের দিবারের সাইটেও না। সাহাবা হলে খানো নামাজ আদায় করছে, নামাজ ইশক আদা হতি থি তলওয়ারোं के साये में, তলওয়ারের তলে সাহাবায়ে কেরাম হলে নামাজ পড়েছে। ও ভাই ইমান আনার পরে আল্লাহর লগে একটা সম্পর্ক হয়। আজ আমি আপনার তোর আইসি, আপনার তোর নেক তবজ্জু নেক আশা থাকার কারণে, হুসনে জন থাকার কারণে আমি এক গুনেগারে আপনার ডাকাইছি। এক পরিস্থিতি হয়ে গেছে, এক সম্পর্ক হয়ে গেছে। এখন যদি আমার গাড়ি অন্য লিক হয়ে যায়, আল্লাহ খরক কানা আপনার আমার কইবা নেই, তুই জানস তোর গাড়ি জানে, আমারে আপনার যতক্ষণ সাপোর্ট করা লাগে করবা। এই আমার লগে আর আমার যে সাপোর্ট আপনার কর রাখেন, ইনো আবার কারণে একটা সম্পর্ক হয়ে গেছে, একটা সিন হয়ে গেছে। আর নাইলে তো রাস্তা শত শত গাড়ি লিক হয়, বাস্ট হয়, কোনো গাড়িতে গিয়ে হেল্প করিনি আমরা, কেন সিন পরিচয় নাই। আমির শরীয়ত সাহেব আইতরা যাইতে সময় হবাইদি কোনো প্রোগ্রামও যাইতে সময় যদি তার টায়ার বাস্ট হয়ে যায়, আর আপনাইতে দেখার বাদে দূর খেয়ে মদত করতে হরণ থাকিন আমরা চাই গিয়ে ওলা করবানি আপনাইতে। তার লোকে সম্পর্ক থাকার কারণে হত্যাল ইমকান যত বিল আপনার জানো জান আছে আপনাইতে মদত করবা, সাহায্য করবা। ই কুটুমালা ই পরিস্থিতির একটা ফায়দা থাকে, মুসিবত মঞ্চর কিতা হয় সাহায্য। এই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া আল্লাহর লগে আমরা একটা সম্পর্ক গড়ি গেছে। জোরে কই সুবহানাল্লাহ। এই সম্পর্কের ফায়দা কিটা? ইমানের ফায়দা কিটা? যে সময় আমরার বাইক লিক হইব, আমরার জীবনের গাড়ি পাংচার হই দেইব, জাহান্নামে যে সময় আমরার যাওয়ার ঠিকানা হই দেইব। আও আল্লাহর নবী কইছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বান্দা দুনিয়ার জমিনও আল্লাহর লগে লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া সম্পর্ক লাগাইছিল, এই বান্দারে আল্লাহ কইতে একদিন জান্নাতে দিবা। সুবহানাল্লাহ। এই সম্পর্কের ফায়দা। গুনাহ যদি সারা জীবন করি আল্লাহ জাহান্নামও দিবা, কিন্তু জাহান্নাম গুনাহ মাফ করে আবার জান্নাত দিবা। এই ঈমান আর সম্পর্কের কারণে। তো তাহলে কিন ভাই ওখানে ইমান হইল সব থেকে বড় নিয়ামত। আমি মা তো শুরু করছিলাম, আমার হুজুরে কইছেন ইনশাল্লাহ বাদে আইয়া আলোচনা করবা, আর আমি কইছি আমিও থোড়া মাতিলাই। হ্যাঁ, আল ইমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ইমানের 70 ইয়া এক হাদিস আয় 60 শুবা, 60টা দরজাত আছে। সব থেকে উপরে রইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর সব থেকে নিচে রইল তকলিফ দে জিনিস, রাস্তা থেকে হরানি। এখন আল্লাহর লগে সম্পর্ক হয়ে গেছে। সম্পর্ক হওয়ার বাদে মাতিবার জানে কয়, কেদার জানে কয়, মাতিবার জানে কয়। আমার ভাই সাহেবের লগে সম্পর্ক হয়ে গেছে, বড় পরিস্থিতি হয়েছে ট্রেনও,
বালা করি বুঝবা আমি নম্বর লইছি তানোর আর তাই নো আমার নম্বর লইছে ইয়া হজ গেছি যেমন লাখান হজ যাওয়ার বাদে আমার আর বাইসাবর কোনো সিট নাই হন যাওয়ার বাদে একটা পরিস্থিতি হয়ে গেছে তাই নো আমার নম্বর লইছেন আমিও তার নম্বর লইছি আমি এই নম্বর দিয়ে তার কাছে কল করমুনি না ফোন করমুনি না এটা সম্পর্ক হয়ে গেছে এখন মাতিবার জানে কয় একটা ফোন লাগাইয়া ফেলাম ভাই সাহেব কিটা খবর আপনি তো আর ইয়াদ করেন না কিন্তু আমি না মাতি আপনার লোকে ফারিয়ার না বড় মনে বড় সার জানে বড় খোর আপনার লোকে মাতিতাম এই জানে খোর মনে সার খান তাকিন ও সম্পর্কর কারণে মাতিবার জানে কয় আমরা সম্পর্কই গেছে আল্লাহর লোকে ইমান আনিয়া এখন মাতিবার জানে কয় মাতিতাম কিলা আল্লাহর লোকে আল্লাহ তো কইদরা আমারে চোখ দিয়া দেখতায় না আমারে তুমি দিমাগ দিয়া যদি চাও ইনো ফসতে পারতায় না আমি তো অত দূরই থাকি কিন্তু যে সময় বন্দায় তকবীর হইয়া আল্লাহু আকবার নামাজ শুরু করি দে এই সময় বন্দায় খার লগে মাতে আল্লাহর লোকে সম্পর্ক হয়ে যায় খার লগে সম্পর্ক আল্লাহর লোকে মাত কথা শুরু হয়ে যায় বন্দায় কয় আলহামদুলিল্লাহ আল্লাহ হন থেকে আর শোতা কিনা কই না হামিদানি আবদি কোনো ফরিস্তা হল এই বন্দায় আমার তারিফ করে আমার প্রশংসা করে আর রহমান আর রহিম আল্লাহ বন্দার এখন ও বন্দা ও শুনো না এগে আমার তারিফ বয়ান করে আমার বুজুর্গি বয়ান করে তো নমাজও আল্লাহর লগে মাত কথা শুরু হয় মাতার পরে মানু বালা হইলে মোহব্বত আরও বাড়ে আর বাদ হইলে আর মানুষে মাতে উঠে না আল্লাহ আল্লাহ তাকিন বেহতর খেয়ে মাত হয়ে গেছে এখন খালি দেখবার জানে কর দেখবার আগে মোহব্বত চূড়ান্ত যাওয়া লাগে মোহব্বত চূড়ান্ত যাওয়ার বাদে মন্দা হয় না দেখতাম আমি তোমার দুনিয়া আমি মিসাল লইলেই না মিসকল মারিয়া লাগি গেছে কোনাখানো লাড্ডা কয়েকদিন মাতিছে মাতার বাদে মাটিগুণ বাড়িতে 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 আউট অফ এরিয়া হয়ে গেছে এখন তো ইশকে দুলুল্লাহ বনি গেছে আর খর ভাই তোমার হ্যাঁ যেটা বুঝরা তো তোমারে না দেখলে আর পারতাম না তোমারে না দেখলে আর পারতাম না আমার ভাই এই যে মোহাব্বত যেটাই বাড়ে আগুন লাগে মোহাব্বত এই আগুন বাড়ানেওয়ালা আগুন লাগানেওয়ালা দুই জিনিস এক জিনিস হইল বন্দা এখন খাওয়া পিয়া ছাড়ি দে খেরোর লগে সম্পর্ক হওয়ার বাদে ও সব সময় দেখবা ফোনো ও বলা আসনি খানা খানির লোক না কুচ্চুর লোক একদম দিওয়ানা বনি যায় আমরা আল্লাহর লোকে যে সময় কিতা হয় মায়া বাড়ি যায় এই সময় আর খানির আমরা লোক থাকে না ও আমরা কিতা করি রোজা রাখি খানির লোক ছুটি যায় তোমার মোহাব্বত মৌলা তোমার দিওয়ানা বনিয়া ও দেখায়নি সকাল থেকে বিকাল পর্যন্ত খাইয়ার না আগুন লাগে মোহাব্বত আরো বাড়ে মোহাব্বত আরো বাড়ে আরো বাড়তে থাকে খার না বড়া মোহাব্বত বাড়ে এর বাদে বন্দায় হয় ও আল্লাহ মোহাব্বত তো বুকা রইছি এটা লাগিন বুকা রইছি না যে টেকা গুণ বাড়াইতাম ব্যাংক ব্যালেন্স করতাম কেনারা ব্যাংক আর আরো কিতা কিতি আছে ব্যাংক ওগুন তো আমি আমার অ্যামাউন্ট ওগুন মোটা করতাম এটা লাগিন আমি বুকা রইয়ার না মৌলা ই যদি ডাউট থাকেও দেখো না আমি সব খরচও করি দিয়া এগুন সব খরচ করে দিয়া নফল করিয়া সাদাকা করিয়ার ওয়াজিব যেগুন আছে 2.5 টাকা করিয়া ওগুন আমি খরচ করিয়ার দেখারাইনি বন্দা আমি জখাতো দিয়ার এখান বাপ্পা না যেন বুকার হইয়া টেকা বাড়াইবার লাগে বল ওখান আয় আল্লাহ আমি দেখাই আর আমি টেকা তোমার রাস্তা খরচ করি আর মৌলা আর বুকার হইয়ার একমাত্র তোমারে ফাইবার লাগে দিবানা বনি গেছ ও আল্লাহ কইন ইচ্ছা বন্দা আমার লগে সম্পর্ক লাগাইয়া যা মাতা মাতিলে দিনও তো মাতস মাতস রাই তো দেখি খলখলে মাতস কোন সময় আখেরি পেহের হ্যাঁ আশিকর মাসুকর লগে মাত চলে রাইতকুর তিহাইর মধ্যে হন ডাক দিন আল্লাহ ও বন্দা খোস না আমারে কিতা কইতে তো টেকা লাগে আলামি মুস্তারজিকিন ফা আরদুকালা বাড়াইয়া দিমু আলামি মুবতালান ফা ওয়াফি ও আমার আশিক আমারে ডাকিদ রে তোর কিতা লাগে পরিশানি তুই বিমার আমি তোর বিমারি দূর করিয়া দিমু রাতকুর তিহাইর মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় বন্দায় কয় আল্লাহ রে ও আল্লাহ দুনিয়ার মানুষের দরওয়াজা বন্ধ হয়ে গেছে আমি তোমার আশিক তোমার দরওয়াজার ভাই আল্লাহ দরওয়াজার কাছে আইয়া তোমার দরওয়াজার মারিফতে আল্লাহ তোমার কাছে তোমার মোহাব্বত চাইয়া আল্লাহ তুমি আমার আশিক বানাই দিলা
হাসানে বছরি রে কিছু দিগার করলে রে এই যে দেগুরোর রাইত নমাজ পড়ন তারার মাসুকর লগে কথাবার্তা করুন এগুলোর চেহারায় দীপ খেন করে ও সময় মা বালুল মুতাহাজ্জিদিন ইউনাব্বিরুনা উজুহাহুম ও সময় হাসানে বসরি কইতরা যেগুলো রাইত করতন হাইর মধ্যে উঠিয়া তারার মাসুকর লগে তারার আল্লাহর লগে কথাবার্তা করুন আল্লাহ তানোর নুরানি চেহারা কুদরতি যেটা চেহারা আছে ও চেহারার আলো রাইত করতন হাইর মধ্যে উঠনেওয়ালার গালোর মধ্যে আল্লাহ পলিশ মারি দিলেন সুবহানাল্লাহ পলিশ মারি দিলেন চমকিতে থাকে খালি তে মোহাব্বত বাড়ানির দুই তরিকা এক নম্বর বুকা পিয়াসার উদার মাধ্যমে রইয়া ও মৌলা টেকাইতা আমি আমার আলে আউলাদর লাগি না ইতা দোলা করিয়া রাখছি তোমার বন্দাগুলোর উপরে খরচ করবার লাগি ও দেখো আমি জকাত দিয়া আয় আল্লাহ ও দেখো আমি নফলি সাদাকাত দিয়া ও দেখো আল্লাহ আমি ওয়াজিবাত দিয়ার মৌলা আমি টেকাইতা রাখি আর না মসজিদও দরকার লাগে মসজিদও দিয়া গরিব অকলরে দেওয়া লাগে গরিব অকলরে দিয়া ও মৌলা তুমি যে 6 গুরো মানুষের কথা 6-7 গুরো মানুষের কথা কইছো ফকিররে দিতাম মিসকিনরে দিতাম ইয়েতিমরে দিতাম মুসাফির অকলরে দিতাম মৌলা আমি খেউরে সাড়িয়ার আমি সবরে দিয়ার মৌলা সবরে দিয়া টেকার মোহব্বত আমার দিল নাই যে সময় বন্দার ইশকার মোহব্বত ফুরা জুনুন আর দিওয়ানিগির মধ্যে আই যাইব ওই সময় বন্দা কইব আল্লাহ সব কিছু তোমার মোহব্বত করি লইছি একবার তা দেখা দেও না একবার তা দেখা দেও না দেলা দুনিয়ার স্কুলে ইশকে দুলুল্লাহ হলরে কন্যানি আপনি খানো খালাই নমুক হোটেলও আই যাইবা অন্য তোমার লগে আমার সাক্ষাৎ হইব আল্লাহরে কই আরো আল্লাহ একবার তা তো দেখা দেও না হৃদয় আর দিল খলিঞ্জা খানটা ঠান্ডা করতাম আল্লাহ কইন হাসাব আমারে দেখতে নি আচ্ছা আই হই তুই আমার বাড়িতে আয় কানোর বাড়ি খানো ইসবও আল্লাহর বাড়ি কিন্তু মেইন যেখান বাড়ি আসল যেখান বাড়ি হইল খানো মক্কা ও বন্দা আল্লাহর দিওয়ানেগির মধ্যে বুঝরানি কত টাকা খরচ করে হেউ কইতে পারে না আলু লুয়াত গেলে 20 টাকার 15 টাকার দাম করতে কোনে অন্য আধা ঘন্টা খুয়াই দে 5 টাকার লাগি কিন্তু আল্লাহর দিওয়ানা বনার বাদে 5 লাখ জার ইতা হি দাঁড়াতো না আর দিওয়ানা বনি গেছে ইয়াতরুকুন আল আওলাদ ওয়া ইয়াতরুকুন আর রাহা ওয়া ইয়াতরুকুন আজ-জাদ ওয়া ইয়াতরুকুন কুল্লা শাই মাল দৌলত দান বাচ্চা ফুয়া ফুড়িন সব কিছু ছাড়ি দিছে ইয়ালবাসুনা লিবাসান কাল কাফন কফন আল্লাহ খান এখান কাপড় পিন দিছে বেগাইরি মখি বাইতুল্লাহ যাইতে সময় দেখান কাপড় পিন দাও এখানে সিলাইওয়ালা থাকে না কফনের কাপড় আল্লাহ খান আর দিওয়ানা বনিয়া আল্লাহ রে কয় লব্বাইক লব্বাইক আল্লাহ আমি তোমার দিওয়ানা ঈমান আনিয়া আমি সম্পর্ক লাগাইছিলাম নামাজ পড়িয়া মায়া বাড়াইছিলাম রোজার যাকাত দিয়া মওলা তোমার মোহব্বতে আমার দিল আংড়াই লইছিল জোশ মাসলো তোমারে না দেখলে আমি আমার হৃদয় ঠান্ডা হইতো না ও মওলা আমি আই গেছি আয়ার আমি খান দেখিন দিল্লি থেকে শুরু করিতে বন্ধা কুয়া আয়ার আমি ও আই গেছি খানো ও মৌলা আমিও আই গেছি রাইত করতন হাইর মধ্যে যে সময় গিয়া বন্দা আল্লাহর হুদুদের হরমর আশফাস দিয়া যে সময় যায় যাবার বাদে যে হোটেল রয় ও হোটেল সামানুমান রাখার বাদে 2 মিনিট রয় না 2 মিনিট ঘুমায়ও না 2 মিনিট আরামও করে না 5 ঘন্টা 6 ঘন্টার সফর করছে এর বাদে আসাম থেকে দিল্লি আরো 8-10 ঘন্টার সফর করিয়া 1-1.5-2 দিন কুর সফর করিয়া বুকা পিয়াসা হোটেলে যাবার বাদে তো খাইতো পান করতো থোড়া আরাম করতো না বেগ রাখলো আর বারোই গেল দুনিয়ার মানুষ যেবা যাইতরা হানা সিলাইওয়ালা কাপড় পিন দিয়া যায় আর চোখ দিয়া খালি চাইতে থাকে শুনছি আল্লাহর গরুর ফর্দাই কান বলে খালা থাকে ও চাইতে থাকে আর অটোমেটিক চকুর বান ভাঙ্গি যায় আর ডাইনে দি দেখে বামে দি দেখে সবে কইন লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহ গেছি তুমি খানো ও বান্দা আল্লাহর গড় দেখে দেখার বাদে খান্দে আর হৃদয় শান্তি হয়ে যায় আল্লাহর গড় দেখি লইস ও ন আল্লাহ হইবা অত এখন চক্কর মারে আল্লাহ বন্দা কেদা করে চক্কর মারে এক চক্কর মারিয়া হয় আল্লাহ তুমি খানো আল্লাহ কই নইতো না আরেক চক্কর মার অত সুজা পাইতে না আরেক চক্কর মারে আল্লাহ তুমি খানো ওলা করি 7 চক্কর মারা নিলু আল্লাহ একবার তা দেখা দেও না আই গেছি রে বা আই শিখানো দেখা দেও না ওখানে অন্য তোলা নমাজ পড়িলা আরো যুগ ইলো হইতো না যুগ আমার সামনে হে গিয়া খানো মাকামে ইব্রাহিমের সামনে ঝুঁকিয়া 2 রাকাত নমাজ পড়ে ও কয় আল্লাহ
দেও না খানো রে বা তুমি একবার দেখা দেও না ইনো ফাইতে না তোরা হসাইতে দিয়া খরে দিয়া খানো আল্লাহ অনো আয় যেন ইসমাইলের মায়ে দৌড়াইছিলা যেখান রে সাফার মারওয়া খুয়া অনো আইলে আমার ফাইবে দে বন্দা সাফা তাকিন মারওয়াত দৌড় হ্যাঁ আর মারওয়াত তাকিন সাফাত দৌড় অনো গিয়া কয় আল্লাহ তুমি খানো আল্লাহ আসামর জমিন তাকিন মৌলা সম্পর্ক লাগাইয়া মাত কথা মাতিয়া আয় আল্লাহ মোহাব্বত আল্লাহ দিলের মধ্যে আংড়াই লইছে তুমি কইছো আইবার লাগে এখন আইলাম তোমারে মক্কাত তোমার গরু তুকাইলাম ইনো খৌ নাই তোমার বারিন্দাত গেলাম ইনো গিয়া নমাজ পড়লাম ইনো তুমি নাই আয় আল্লাহ তুমি কইতরে সাফার মারবার মধ্যে ইনো তৈলাম খানো তুমি আল্লাহ দেখা দো না এর বাদে কই নিনো না থোড়া আরো আগে ও আল্লাহ আল্লাহ বন্দারে দৌড়াইতে লাখুন আর ঘুরাইতে থাকুন এর বাদে কইনে কাম কর তুই আমার এই দুনিয়ার দেখতে পারতে না তোর চকুর মধ্যে এই শক্তি নাই আমারে তুই দেখতে ও হায় আল্লাহ তোমারে যদি দেখি না তে আমার হৃদয় শান্তি হইব কিলা আমি শান্তি দিমু আচ্ছা যা আমারে না সহি আমার হবিবরে তো ফাইবে অন্য গেলে তুই তোর মন আর তোর দিলটা ঠান্ডা হইব ইনতাকিন উদাস বন্দা যায় আল্লাহ হনো ফাটাই দিন মদিনাত ফাটাই দে যে সময় বন্দায় রোজায় আতহর দেখে আর দেখার বাদে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফাটায় আমার বাই হল ফাত্তরুল্লাহ খান শক্ত দিল এমনে মমল্লা খান নরম হইয়া চৌকে দি ফানি বার হইতে থাকে আমার ভাই হল হজ আর উমরার মধ্যে দুইটা সময় বড় কঠিন থাকে একটা সময় যে সময় বন্দা আসামর জমিন তাকে নিয়ে দুনিয়ার কুনার তাকে গিয়া সামান রাখিয়া আল্লাহর গরর দিকে দি নজর পড়ে প্রথম নজরের সময় দিল রে কন্ট্রোলের ভিতরে রাখা বড় মুশকিল হয়ে যায় আর 2 নম্বর মদিনাত গিয়া 8-10 দিন রইয়া 10-12 দিন রইয়া যে সময় আখিরি সালাম নবীজির রুহে রোজায় আথরের মধ্যে দিয়া যে সময় বন্দা গুরিয়া বাড়িতে যাইত এই সময় আমার ভাই হল বড় কষ্ট হইদা এই 2 সময় বরদাস্ত করা যায় না আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আমার দিসলা জখাতর টপিক ও আমি জখাতর থোড়া মাতিছি ইনশাল্লাহ জীবনে আরো কোনো দিন ওফা করে যদি আমি মাতিমু আমার সময় 6:30 পর্যন্ত আসলো ইনশাল্লাহ আমার লাগিও দোয়া করবা আমিও আপনার তার লাগি দোয়া করমু ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।